কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার হচ্ছে প্রসেস। আজকের সেশন হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ওই প্রসেস অ্যাকাউন্টের উপর। এই প্রসেস অ্যাকাউন্টের উপর আজকের ক্লাস হচ্ছে প্রথম ক্লাস। আচ্ছা, প্রথম ক্লাসে আমি প্রথমে আলোচনা করব প্রসেসটা কি, প্রসেস অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, হ্যাঁ, কারা করে, এই নিয়ে একটু শর্ট ডিসকাস করে দিয়ে তারপর আমি আসছি একটা প্রবলেম সলিউশন করব। দেখো, প্রসেস হচ্ছে যে যখন কোনো একটা প্রোডাক্ট যখন আমরা ম্যানুফ্যাকচার করি, কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো দেখবে ডিফারেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর তারপর সেটা ফিনিশ হয়। এবার ওই প্রোডাক্টটা যখন ফিনিশ হয়ে বের হয়, দেখা যায় 3-4টে প্রসেস বা 2টো প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তারপরে হচ্ছে সেটা ফিনিশ প্রোডাক্টে ট্রান্সফার হয়। এবার এই রকম অবস্থায় আমরা দেখি যে এই রকম অবস্থায় আমরা ওই গুডসটা যদি কস্ট বের করতে যাই, প্রোডাকশান কস্ট বের করতে যাই, তাহলে আমাদের প্রথম প্রসেসের প্রোডাকশান কস্ট কত সেটা বের করতে হবে, তারপর সেকেন্ড প্রসেসের প্রোডাকশান কস্ট কত সেটা বের করতে হবে। বের করার পর আমরা ফিনিশ প্রোডাক্ট যেটা বেরোচ্ছে তার একটা কস্ট বের করব, তারপর তাতে প্রফিট চাপিয়ে মার্কেটে বিক্রি করব। তো এই রকম যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো দেখা যায় মাঝে মাঝে একটা প্রসেস পার হওয়ার পর হয়তো প্রোডাক্টটার কিছু অংশ বিক্রি করে দেওয়া হচ্ছে। এই ধরো যারা মেবি এইরকম কিছু দেখবে ডেয়ারি ফার্ম আছে, তা ডেয়ারি ফার্ম দেখা যাচ্ছে তারা কি করছে, প্রথমে তাদের যে সমস্ত গরু মোষ যেগুলো আছে সেখান থেকে দুধ সংগ্রহ করছে, সেই দুধ সংগ্রহ করে দুধ থেকে তারা ছানা বানাচ্ছে। তাহলে ছানা বানানোটা প্রসেস 1। তারা প্রথম প্রসেস হচ্ছে ছানাটাকে বানাচ্ছে। ছানাটা বানানোর পর তারপরে দেখা যাচ্ছে সেই ছানাটাকে তারা সুইটস তৈরিতে ইউজ করছে। তাহলে সুইটস ডিপার্টমেন্ট বা সেইখানে যে কাজটা হচ্ছে সেটা সেকেন্ড প্রসেস। তাহলে যদি কেউ ডেয়ারি ফার্ম না হয়, সে হয়তো দুধ কিনে তারপর দুধ থেকে ছানা বানাচ্ছে, তাহলে প্রথমে ছানা বানাতে গিয়ে কত খরচ হলো ছানার উপর দেখা যাচ্ছে সেইখানে একটা কস্ট করে দেখতে হবে। তার কারণ হচ্ছে ওই কোম্পানিটা দেখা যাচ্ছে যে ছানাটা পুরোটাই সে কিন্তু মিষ্টি তৈরিতে পাঠাচ্ছে না, কিছু ছানা হয়তো ওখান থেকেই বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দেওয়ার পর কিছুটা ছানা তার সেকেন্ড প্রসেসে পাঠাচ্ছে, সেখান থেকে মিষ্টি তৈরি হচ্ছে। তাহলে প্রথম প্রসেসে আমরা ছানা বানাতে গিয়ে কত টাকা আমাদের প্রোডাকশান কস্ট লেগেছে সেটা জানতে হবে। জানার পর তারপরে তার উপর প্রফিট চাপিয়ে তবে আমরা ছানাটা মার্কেটে বিক্রি করতে পারবো, নইলে কী দামে দেবো, তাই না? তারপরে সেকেন্ড প্রসেসে যে ছানাটা এলো, সেই ছানাটা আসার পর সেটাকেও আমরা ধরে নেবো এই কস্টে আমার ছানাটা এসেছে সেকেন্ড প্রসেসে মিষ্টির দোকানে। সেখানে আসার পর তারপরে দেখা যাচ্ছে সেখান থেকে মিষ্টি তৈরি হয়েছে, তারপর তার কস্ট কত দেখে তার উপর একটা প্রফিট চাপিয়ে তারপর বিক্রি করা হবে। তাই এর ফলে আমাদের দেখা যায় যে দুটো প্রসেসকে যদি আমরা ঘেঁটে ফেলি, একসঙ্গে করে ফেলি, তাহলে প্রফিট বের করা খুব মুশকিল হয়ে যায়। অনেক সময় দেখা যাবে ফার্স্ট প্রসেসে আমরা যে ছানা বিক্রি করেছি হয়তো ছানা বিক্রি করে আমাদের লস হয়ে গেছে। তা সেই জন্য আমরা কি করি, ডিফারেন্ট প্রসেসে ডিফারেন্ট আমরা ওই প্রসেসের পর যে ফিনিশ প্রোডাক্টটা বেরোচ্ছে সেইটার আমরা একটা প্রোডাকশান কস্ট বের করি, করে সেই প্রোডাকশান কস্টে আমরা সেটাকে পরের প্রসেসে ট্রান্সফার করে দিই। ট্রান্সফার করার পর সেখানে আবার পরের প্রসেসে যে সমস্ত খরচাগুলো হয় সেগুলো হওয়ার পর সেটা ফিনিশ প্রোডাক্ট হয়ে বের হয়। তাহলে এখানে আমাদের এই প্রসেস অ্যাকাউন্টে আমরা শিখবো কি, আমরা প্রসেস অ্যাকাউন্টে আমরা যদি একটা প্রোডাক্ট 3টে প্রসেস বা 4টে প্রসেসের মধ্যে দিয়ে ট্রান্সফার হয়, তাহলে 4টে প্রসেসের একটা আলাদা ডিফারেন্ট অ্যাকাউন্ট খুলবো। এটা জাস্ট লাইক কীরকম ট্রেডিং পিএলের মতো, মানে খরচাগুলো সমস্ত টু দিকে আমরা খরচাগুলোকে ডেবিট দিকে বসাবো, আর সমস্ত ইনকামগুলো বা যেটা ফিনিশ হয়ে বেরোচ্ছে সেটাকে বাই দিকে বসাবো। ঠিক আছে? তার পরের প্রসেসে ট্রান্সফার হলে আবার সেটা বাই দিক থেকে কোথায় আসবে, টু দিকে আসবে পরের প্রসেসে। তাহলে এইভাবে আমরা করে যাব। এইবার কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তার মেন আইটেম কি, বা তার প্রোডাকশান যে কস্ট আছে, প্রোডাকশান কস্টের এলিমেন্টগুলোর মধ্যে মেন এলিমেন্টস কী থাকে। তাহলে মেন এলিমেন্টসগুলোর মধ্যে দেখবে প্রোডাকশান কস্টের মধ্যে আমাদের যে উপাদানগুলো আমরা পাই, সেই উপাদানগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে মেটেরিয়াল, 2 নম্বর হচ্ছে কী লাগাতে হয়, লেবার। আর এই মেটেরিয়াল লেবার লাগানোর পর অন্যান্য যেসব খরচ করতে হয় তাদেরকে আমরা একসাথে বলে দিই কি, ওভারহেড। তাহলে এই খরচগুলোকে প্লাস করব। কিন্তু দেখবে এক একটা প্রসেসে যখন এক একটা প্রসেসের মধ্যে দিয়ে কোনো একটা গুডস পাস করে, সেখানে কিছু নর্মাল লস হয়। তুমি যদি দেখবে, আমরা যদি ধরো সাপোজ বিস্কিট তৈরির কারখানা হয়, আমরা কি করছি, গম কিনছি, গম কিনে আমরা মেশিনের মধ্যে ঢালছি, সেখান থেকে আমরা আটা বের করছি বা ময়দা বের করছি। বের করলে তুমি দেখবে 100 কেজি গম যদি তুমি মেশিনের মধ্যে ঢালো, তোমার 100 কেজি আটা বেরোবে না, সেখানে দেখা যাবে হয়তো 90 কেজি আটা বেরিয়েছে বা ময়দা বেরিয়েছে। তাহলে এই 10 কেজি কী হচ্ছে, মেশিনের মধ্যে আমাদের থেকে যাচ্ছে কিছুটা, বা কিছুটা ছাঁট বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত হয়ে একটা নর্মাল লস হয়।
তাহলে সেই নর্মাল লসটাও এখানে একটা ফ্যাক্টর। এবার নর্মাল লসগুলো যদি দেখা যায় ওয়েস্টেজ হয়ে যায় তাহলে তো কিছু বলার নেই। আর যদি দেখা যায় নর্মাল লস ছাঁট হয়ে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা বিক্রি করছি, তাহলে বিক্রি করলে সেখানে নর্মাল লস থেকে একটা পয়সা আসে, সেটাকে স্ক্র্যাপ ভ্যালু বলি। স্ক্র্যাপ ভ্যালু যেটা আসে সেটা আমরা প্রোডাকশান কস্ট থেকে মাইনাস করে দেবো। তারপরে এইরকম হয়, তোমার ধরো কারখানার মধ্যে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হলো, মেশিনে কোনো গন্ডগোল হলো, বেশ কিছুটা আটা বা ময়দা নষ্ট হয়ে গেল, সেগুলোকে বলবো অ্যাবনর্মাল লস। ঠিক আছে, যেটা কিন্তু নর্মাল কারণে হয় না। সচরাচর তোমার যে প্রোডাকশান প্রসেস, সেই প্রসেসের মধ্যে যে লস হয় না, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টাল কেসের জন্য যে লসগুলো হয় সেগুলোকে বলা হয় অ্যাবনর্মাল লস। এই নর্মাল লস অ্যাবনর্মাল লস বাদ যাওয়ার পর তারপর যেটা প্রোডাক্টটা বেরোয় সেটা ফিনিশ হয়ে বেরোয়, সেটাকে আমরা ট্রান্সফার করি নেক্সট প্রসেসে, বা সেটার হয়তো 50% নেক্সট প্রসেসে পাঠালাম, 50% বিক্রি করে দেওয়া হলো। বিক্রি করে দেওয়া হয়, এরকম করা হয়। প্রত্যেক প্রসেসেই এরকম হতে পারে। এবার আমি একটা এর ফর্মুলা হচ্ছে, খরচাগুলো টু দিকে লিখবে আর যত লস টস আছে সেগুলো বাই দিকে লিখবে, যেটা ফিনিশ হয়ে বেরোবে বাই দিকে লিখবে, ব্যাস সিম্পল ফর্মুলা। এবার দেখো এই ফর্মুলার একটা প্যাটার্ন আমি এখানে করেছি। ফর্মুলা আর প্রবলেম একই, সেই জন্য একটা প্যাটার্ন করে নিয়ে এটাকেই আমি অঙ্ক একটা সলিউশন করে দেখাবো। এখানে দেখো যে মেটেরিয়ালটা লাগাবো ডেবিট দিকে, আমরা এখানে ছক করব যখন না, প্রসেস অ্যাকাউন্ট বলে, প্রসেস অ্যাকাউন্টের আমরা একটা পার্টিকুলার্সে কলম করব আর 3টে কলম করব। একটা হচ্ছে কোয়ান্টিটিটা লিখতে পারিনি পুরোটা, তোমরা কিন্তু পুরোটা লিখবে, ছোট করে লেখার চেষ্টা করবে। কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, রেটও স্পেলিং করে লিখবে, ঠিক আছে, অ্যামাউন্ট। তাহলে 3টে কলম করব ডেবিট দিকে, আবার 3টে কলম করব ক্রেডিট দিকে, ঠিক আছে। আর এখানে পার্টিকুলার থাকবে, ক্রেডিটেও থাকবে, ডেবিটেও থাকবে। এবার আমাদের যত খরচগুলো টু দিকে বসাবো, টু দিকে কী বলে বসাবো, এটা একটা অ্যাকাউন্ট, তাহলে অ্যাকাউন্ট মানে তার 2/2 হবে, তার ডেবিট ক্রেডিট থাকবে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু দেবে, না দিলে কিন্তু মার্কস কাটবে। এটা একটা অ্যাকাউন্ট, প্রসেস অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে সেখানে যেগুলো লাগবে সেগুলো দেবো। টু মেটেরিয়াল বলে মেটেরিয়ালের কোয়ান্টিটি কতটা, রেট কতটা, অ্যামাউন্ট কতটা বসিয়ে দেবো। তারপরে হচ্ছে লেবার কতটা লেগেছে দেবো, ওভারহেড কতটা লেগেছে দেবো, আদার যদি কোনো এক্সপেন্সেস থাকে এখানে টু দিকে বসাবো। তার মধ্যে যে মেটেরিয়ালটা আমরা ইউজ করলাম তার মধ্যে নর্মাল লস যেটা হবে সেটা আমরা বসাবো বাই দিকে, অ্যাবনর্মাল লস হলেও বাই দিকে, আর আমরা নেক্সট প্রসেসে যেটা যাবে সেটা প্রসেস বি বলে এখানে লিখে দেবো, ঠিক আছে। এই হচ্ছে ফরম্যাট। দেখো একটা প্রবলেম পড়ে শোনাচ্ছি, প্রবলেমটা পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে, এটাকেই সলিউশন করে দেখাবো। দেখো এখানে বলেছে XY ম্যানুফ্যাকচার এ প্রোডাক্ট হুইচ পাসেস থ্রু টু প্রসেস এ অ্যান্ড প্রসেস বি, অ্যান্ড দেন ইট ইজ ট্রান্সফার টু ফিনিশ স্টক অ্যাকাউন্ট। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার প্রসেস অ্যাকাউন্ট। তোমাকে প্রসেস অ্যাকাউন্ট করতে বলেছে। ইউনিট ইন্ট্রোডিউস বলেছে, প্রসেস এতে 30,000, প্রসেস বিতে 26,000। মেটেরিয়াল কস্ট আছে, লেবার কস্ট আছে, ওভারহেড কস্ট আছে, নর্মাল লস বলেছে মেটেরিয়াল এতে 10%, কিন্তু এই প্রসেস এতে 10%, প্রসেস বিতে কিন্তু নট অফ ইন্টারোগেশন, সেখানে জিজ্ঞাসা করেছে। আর স্ক্র্যাপ ভ্যালু বলে দিয়েছে প্রথম প্রসেসে 2 টাকা, পরের প্রসেসে 3 টাকা। সেখানে বলেছে দেয়ার ইজ নো ওপেনিং অর ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। দ্য ফাইনাল আউটপুট অফ প্রসেস বি ট্রান্সফার টু ফিনিশ স্টক, দ্যাট ইজ 25,000 units. These finished stock are sold at 7.50 per unit with a profit of rupees 1 টাকা per unit. What is the normal loss? What is the normal loss rate in process B? প্রসেস বিতে যে নর্মাল লসটা জিজ্ঞাসা করেছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যে সমস্ত খরচগুলো আছে প্রথমে বসিয়ে দিই না। প্রসেস এতে দেখছি আমরা মেটেরিয়াল ইন্ট্রোডিউস করেছে 30,000 ইউনিট, তার কস্ট হচ্ছে 60,000। তাহলে আমরা এখানে মেটেরিয়াল বলে এখানে ইউনিটে কত দেবো, কোয়ান্টিটিতে 30,000, তাহলে 2 টাকা করে রেট, তবে সেটার দাম হয়েছে কত, 60,000, ঠিক আছে, বসালাম। লেবার চার্জ বলেছে দেখো 36,000, তাহলে লেবার চার্জ 36,000 বসালাম। ওভারহেড বলেছে 18,000, তাহলে সেটাও বসালাম। বসানোর পর আমরা দেখছি এই প্রসেসে আমাদের বলেছে 10% নর্মাল লস হচ্ছে। তাহলে আমরা ইউনিট ইন্ট্রোডিউস করছি কত, 30,000 10% নর্মাল লস মানে কত হবে, 3,000। তাহলে 3,000 নর্মাল লস। সেই নর্মাল লসটাকে আমরা স্ক্র্যাপ হিসাবে বিক্রি করছি কত বলো তো, 2 টাকা করে। তাহলে 2 টাকা করে যদি বিক্রি করি তাহলে এখানে একটা 6,000 টাকা আমাদের ইনকাম হচ্ছে, তাহলে ওটা বসিয়ে দিলাম। এইবার পরের প্রসেসে ট্রান্সফার হয়েছে, প্রসেস বিতে দেওয়া আছে ইউনিট ইন্ট্রোডিউস, সেখানে 26,000। তাহলে আমি বলতে পারি প্রসেস বিতে ট্রান্সফার হয়েছে কত, 26,000
তাহলে করলে দেখো এখানে মিলছে কি 30,000 ইন্ট্রোডিউস করেছিলাম কিন্তু আমার ওখানে কিছুটা নর্মাল লস হয়েছে আর কিছুটা পরের প্রসেসে ট্রান্সফার হচ্ছে, সেটা কিন্তু মিলছে না, 30,000-এর সঙ্গে ট্যালি হচ্ছে না। তাহলে এখানে 1,000 কি হয়েছে? অ্যাবনর্মাল লস। বোঝা গেল? ঠিক আছে। এরপর আমাদের দেখো খরচটা আমরা কিভাবে বের করব। এখানে যদি এটাকে প্লাস করো, প্লাস করলে দেখো কত আসছে, 1,14,000। হ্যাঁ, 1,14,000। তাহলে 1,14,000-এর মধ্যে আমাদের দেখো 6,000 কিন্তু আমরা স্ক্র্যাপ সেল করে পেয়েছি। তাহলে আমাদের নেট কস্ট কত? তাহলে নেট কস্ট কত? 1,14,000 থেকে 6,000 বাদ দিই 1,08,000। তাহলে 1,08,000 কত গুডসের ভ্যালু? 27,000-এর ভ্যালু। দেখো ঠিক আছে না? আমাদের তো 3,000 নর্মাল লস। তাহলে এইখানে একটু ওয়ার্কিং করে নেবে। রেট অফ এফজি ফিনিশ গুডস প্রসেস কি? এ। প্রসেস এর যে এফজি দেখো তার টোটাল কস্ট ছিল কত? 1,14,000। তার মধ্যে স্ক্র্যাপ আমরা বিক্রি করেছি কত? 6,000-এর। আর আমাদের টোটাল ইন্ট্রোডিউস করেছিলাম ইউনিট কত? 30,000। তার মধ্যে নর্মাল লস হয়েছে কত? 3,000। তাহলে হাতে আছে কত? 27,000। তাহলে তার কস্ট কত? 1,08,000। তাহলে 1,08,000-কে 27,000 দিয়ে ভাগ করো, 1,08,000-কে 27,000 দিয়ে ভাগ করো, তাহলে ₹4 পার ইউনিট। তাহলে এই যে রেটটা বেরিয়ে গেল, এই রেটটাই আমরা এখানে বসাবো। তাহলে অ্যাবনর্মাল লসেও 4 টাকা বসাবো। তাহলে সেখানে কত? 4,000 টাকা। আর আমরা যেটা পরের প্রসেসে পাঠাচ্ছি সেটাতেও 4 টাকা বসাবো। তাহলে 4 টাকা বসালে 1,04,000। দেখো এটা মিলে গেছে। ঠিক আছে। এবার পরের প্রসেসে আমরা যখন প্রসেস এর থেকে ট্রান্সফার করছি কত? 26,000, 4 টাকা করে। তাহলে তার ভ্যালু কত? 1,04,000। আবার পরের প্রসেসে দেখবে মেটেরিয়ালস লেগেছে কি? হ্যাঁ, পরের প্রসেসে মেটেরিয়ালস লেগেছে কিছুটা, সেটা 8,000। তাহলে সেটা বসিয়ে দেবে এখানে, মেটেরিয়ালস বলে বসাবে কত? 8,000। পরের প্রসেসে দেখো লেবার লেগেছে 30,550। তাহলে সেটাও বসিয়ে দাও, 30,550। পরের প্রসেসে তোমাদের ওভারহেড লেগেছে 21,900। তাহলে 21,900। এটা রাফলি একটা তুমি প্লাস করে রাখবে। ঠিক আছে, কতটা খরচ হয়েছে টোটাল একটা প্লাস করবে। এবার নর্মাল লস দেখো এইখানটা জিজ্ঞাসা করেছে নর্মাল লস কত, কিন্তু স্ক্র্যাপের ভ্যালু বলে দিয়েছিল 3 টাকা করে। তাহলে নর্মাল লসটা দেওয়া নেই, কিন্তু ফিনিশ স্টক বেরিয়েছে আমাদের, কিন্তু ওখানে বলে দিয়েছিল পরের প্রসেসে ফিনিশ স্টক বেরিয়েছে কত? 25,000। তাহলে এখানে 25,000 ইউনিট ফিনিশ হয়ে বেরিয়েছে। সেটাকে আমরা বিক্রি করেছি 7 টাকা করে, 7 টাকা 50 করে, 1 টাকা লাভ করেছি। তাহলে তার কস্ট কত? 6 টাকা 50। তাহলে এটা দেওয়া আছে। তাহলে এটা 25,000 ইন্টু 6 টাকা 50 করো তো, দেখো কত হয়। 1,62,500। তাহলে এটা হচ্ছে আমার কস্ট। কিন্তু কস্টটা করার সময় আমি এখানে টোটাল করলে দেখবো আরও একটু বেশি বা কম পাচ্ছি। হ্যাঁ, তাহলে নর্মাল লস কিছুটা তো আছে। আচ্ছা, এটা প্লাস করলে কত পাচ্ছি দেখো, এটা প্লাস করে নাও। আচ্ছা, এটা মনে রাখো 1,64,450। দেখো আমি এবার একটু যদি ওয়ার্কিং করি, ওয়ার্কিং 2 করি, আমরা ধরে নিই না লেট দা নর্মাল লস অফ প্রসেস বি ইকুয়ালস টু এক্স ধরে নিই। ঠিক আছে, দেখো আমরা নর্মাল লস অফ প্রসেস বি এক্স ধরলাম। তাহলে আমাদের যদি এক্স হয়, তাহলে এখানটা যদি এক্স বসাই আমরা 3x টাকা পাবো। আমাদের এখানে প্লাস করতে, টোটাল প্লাস করতে আমাদের আসছে কত? 1,64,000। এই দেখ কত হলো দেখো, 1,64,450। আচ্ছা আমাদের ওইটা কস্ট। তাহলে আমরা এখানে বলতে পারি না
যে অ্যাকর্ডিংলি আমাদের 1,64,450 এটা টোটাল কস্ট, কিন্তু তার মধ্যে থেকে নর্মাল লস থেকে টাকা পাচ্ছি কত 3x, আর আমাদের ইউনিট ইন্ট্রোডিউস করেছিলাম কত 26,000, তাহলে ইউনিট ইন্ট্রোডিউস করেছি 26,000, তার মধ্যে নর্মাল লস গেছে কত x, হ্যাঁ সেটা বাদ দিই। এইটা করলে আমাদের যেটা হবে তাহলে এর কস্ট বেরোচ্ছে তো, হ্যাঁ তাহলে সেই কস্টটা হচ্ছে কতটা কস্ট বলো তো, কস্টটা এটা করছি যেটা সেটা কস্টটা কিন্তু বলে দিয়েছে 6 টাকা 50, 7 টাকা করে সেল, 7 টাকা 50 সেল করছি, 1 টাকা প্রফিট করছি, তাহলে তার কস্ট কত 6 টাকা 50। এটাকে সিম্পলিফাই করো, দেখো তো 6.5 দিয়ে 26,000 ইন্টু করো, 1,69,000, আর এটা এক্স আর ওটা ইন্টু করলে 6.5x, আর ওই দিকটা তাহলে কত হবে 1,64,450 মাইনাস 3x, 3xকে এই দিকটা আনো, হ্যাঁ আর এটাকে বা তুমি অ্যামাউন্টটাকে এই দিকটা আনো, 1,69,000 মাইনাস 1,64,450 ইকুয়াস টু, এটাকে ওই দিকে নিয়ে গেলে 6.5x মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তার থেকে 3x মাইনাস, তাহলে এটা করলে কত হচ্ছে দেখো 4,550 ইকুয়াস টু 3.5x, তাহলে 3.5x সমান অতটা হলে x সমান কতটা অর তাহলে x ইকুয়াস টু 4,550 ডিভাইড বাই 3.5, তা করলে কত হচ্ছে 1300, তাহলে আমাদের 1300 ইউনিট হচ্ছে, আমরা তো ইউনিটটাই ধরেছিলাম x, 1300 ইউনিট হচ্ছে আমাদের নর্মাল লস, তাহলে এখানে যদি 1300 বসাও তাহলে 1300 3 টাকা করে পেলে 3,900, কিন্তু এখানে দেখো 1300 বসালে 26,300 এসে যাচ্ছে, এখানে কিন্তু 26,000 ইন্ট্রোডিউস করেছিলাম, তাহলে এখানে অ্যাবনর্মাল লস তো হয়নি, উল্টে অ্যাবনর্মাল গেন হয়েছে কত 300 ইউনিট, তাহলে এখানে অ্যাবনর্মাল গেন একটা লিখতে হবে। অ্যাবনর্মাল গেন কত ইউনিট 300 ইউনিট। এবার 300 ইউনিটের রেটটা কি করে করবো আমরা, রেট তো আমরা 6 টাকা 50 করেই রেখেছি, কস্ট কত করে 6 টাকা 50 করে, তাহলে 300 ইউনিট যেটা বেরিয়েছে অ্যাবনর্মাল গেন সেটাও 6 টাকা 50, এটাও 6 টাকা 50। এইবার দেখো 300 ইউনিটকে 6 টাকা 50 দিয়ে ইন্টু করো তো, ইন্টু 6 টাকা 50 কত হলো 1,950, তাহলে আমাদের এই দিকটা তো টোটাল করে আমরা পেয়েছিলাম 1,00,000 কত বললে 1,64,450, তার সঙ্গে 1,950 প্লাস করে দাও 1,66,400, দেখো তো ওই দিকটা হচ্ছে কি, আর দেখো টোটাল ইউনিট হচ্ছে 26,300, আর এখানটাও 26,300 কোয়ান্টিটি, আর অ্যামাউন্ট দেখবে ওই দিকটার সঙ্গে ট্যালি হয়ে যাবে 1,04,000, ঠিক আছে, তাহলে বুঝে গেল। তাহলে দেখো এই প্রবলেমটা ওই জন্যই সিলেকশন করলাম, তোমাদের নর্মাল লসটা সেকেন্ড প্রসেসে দেওয়া ছিল না, নর্মাল লসটা এখানে নট অফ ইন্টারোগেশন দেওয়া ছিল, জিজ্ঞাসা করেছিল। তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করলাম, আমরা এই নর্মাল লসটাকে ধরে নিলাম প্রোডাক্ট বি এর নর্মাল লস কত এক্স। এবার প্রোডাক্ট এ থেকে এই প্রসেস এ থেকে আমরা দেখলাম প্রসেস এতে আমরা কিছুটা নর্মাল লস হয়েছে, সেটা কিন্তু 10% বলে দেওয়া ছিল, তার 2 টাকা করে স্ক্র্যাপ ভ্যালু, সেটা বাদ দিয়ে আমরা যেটা আউটপুট বেরোচ্ছিল 26,000 ইউনিট, তাতে দেখলাম দুদিকটা মিলছে না, সেখানে অ্যাবনর্মাল লস বেরিয়েছিল একটা। আর এই অ্যাবনর্মাল লস বা ফিনিশ গুডসের রেট কিন্তু করবো কি বলতো, কীভাবে এই টোটাল খরচটাকে যোগ করে দেব, তার থেকে আমরা নর্মাল লস থেকে 6,000 টাকা পেয়েছি, দেখো টোটাল খরচ থেকে 6,000 টাকা বাদ দিয়েছি, দিয়ে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি বা যে কোয়ান্টিটিটা পাচ্ছি, কোয়ান্টিটিটা হচ্ছে কত 30,000 ইন্ট্রোডিউস করেছিলাম, তার মধ্যে নর্মাল লস 3,000 বাদ দেবো, 27,000 ইউনিটের দাম হচ্ছে এতটা, তাহলে পার ইউনিটে কত 4 টাকা, তাহলে সেই 4 টাকাটাই অ্যাবনর্মাল লসেও বসাবো, আর যেটা নেক্সট প্রসেসে ট্রান্সফার হচ্ছে সেই প্রোডাক্টটাতে তাতেও কিন্তু 4 টাকা করেই রেট করলাম, সেটা এখানে চলে এলো পরের প্রসেসে আবার মেটেরিয়াল লেবার ওভারহেড কিছুটা লেগেছে, লাগার পর যে খরচটা হলো তার মধ্যে নর্মাল লস কতটা যে ইন্ট্রোডিউস করেছি আমরা ইউনিট 26,000 ইউনিট,
তাতে নর্মাল লস কতটা বলে দেওয়া ছিল না, আমি সেই জন্যই সেটাকে ধরলাম। তা সেটাকে যেটা ধরলাম এক্স ইউনিট, তাহলে এক্স ইউনিট ধরার পর আমরা জানি এক্স ইউনিট 3 টাকা করে, রেটটা দেওয়া আছে 3 টাকা করে, তাহলে 3x পাবো। আমি টোটাল খরচটা যোগ করেছি এই অ্যাবনর্মাল গেনের আগে পর্যন্ত, সেটা পেয়েছি কত, 1,64,450। তার মধ্যে অ্যাবনর্মাল নর্মাল লস থেকে আমার আসবে কত, 3x। আর আমার টোটাল ইন্ট্রোডিউস করেছিলাম 26,000 ইউনিট, তার থেকে এক্স ইউনিট নর্মাল লস হয়ে গেছে, বাদ দিলে যেটা থাকবে সেটাই নেট ইউনিট। তাহলে এই নেট খরচকে নেট ইউনিট দিয়ে ডিভাইড করে আমরা যেটা পাবো সেটাই কস্ট, কিন্তু কস্টটা ওরা বলে দিয়েছে কত, 6 টাকা 50। সরাসরি বলেনি, বলেছে 7 টাকা 50 করে আমরা বিক্রি করছি, তাতে 1 টাকা লাভ করেছি, তার মানেই তার কস্ট কত, 6 টাকা 50। তাহলে সেইটা ইকুয়ালস টু আমরা লিখে দিয়েছি 6 টাকা 50। এটাকে সলিউশন করে আমরা এক্স এর মান বের করলাম 1300। তাহলে আমাদের যদি নর্মাল লস 1300 হয়, এখানে যদি 1300 ইউনিট বসাই, 25,000 ইউনিট তো ফিনিশ হয়েছে, ফিনিশ প্রোডাক্টে ট্রান্সফার হয়েছে, তো এটা প্লাস করলে তো 26,300 হচ্ছে, কিন্তু আমরা এখানে 26,000 ইন্ট্রোডিউস করেছি, তাহলে 300 অ্যাবনর্মাল গেন হয়ে গেছে, তাহলে অ্যাবনর্মাল গেন বলে বসিয়েছি। হ্যাঁ, এবার সেটারও তাহলে রেট কত হবে, 6 টাকা 50। আর যেটা ফিনিশ প্রোডাক্টও বেরোচ্ছে 6 টাকা 50, সেটা তো আমাদের বলে দেওয়াই ছিল 6 টাকা 50, সেটা বসিয়ে দিয়েছি, দেখো দুদিক মিলে গেছে। তাহলে এখানে অ্যাবনর্মাল লস লিখে রেখেছিলাম, কিন্তু এখানে অ্যাবনর্মাল লস নেই, সেই জন্য ড্যাশ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এই ছিল এই প্রবলেমটা। এই প্রবলেমটা একটু ঘোরানো ছিল, একেবারে সাদামাটা অঙ্ক নয়, করলাম তার কারণ কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড হয় এই রকম কিন্তু প্রবলেম দেবে, একেবারে সাদামাটা কোশ্চেন দেবে না যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। আর কোশ্চেন যদি ইজি হয় তাহলে প্লেন অঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে। আমি পরের ক্লাসে আবার প্রসেসের এইরকমই একটা প্রবলেম নিয়ে আসবো, বা পরের ক্লাসে চেষ্টা করব প্রসেসের যে তোমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট আছে না, ওই ইকুইভ্যালেন্ট প্রোডাক্টের উপর সবার প্রবলেমটা হচ্ছে, আমার স্টুডেন্টদেরও হচ্ছে, তাহলে ইকুইভ্যালেন্ট প্রোডাক্টের উপর আমি 2-3টে ক্লাস ওতে রাখি, ওটা তোমাদের অনেকটা সুবিধা হবে। তারপর ইন্টার প্রসেস ট্রান্সফারে যে প্রফিট, ওখানেও কিছু কিছু প্রবলেম হচ্ছে স্টুডেন্টদের, তাহলে ওই প্রবলেম কিছু রাখবো পরের ক্লাসগুলোয়, ঠিক আছে। আজকের মতো এটুকু, পরের ক্লাসে দেখা হবে, টাটা।